আজকে থেকে শিফার বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেল। আজকেই ছিল ফার্স্ট এক্সাম। বাসা থেকে স্কুল আসতে আজকে অনেক লেট হয়ে গেছে, কারণ তার পরীক্ষাটা অনেকটাই সকাল সকাল। তাড়াহুড়ো করে স্কুলে এসে দেখলাম ক্লাসরুমে টিচার চলে গেছে, আর বাচ্চাদেরকে লেখার জন্য খাতাও দিয়ে দিয়েছে। তারপর মেয়েটা কোনো রকম পরীক্ষা দিয়ে বের হয়ে চলে আসলো। তাকে জিজ্ঞেস করছিলাম তার পরীক্ষা কেমন হয়েছে। সে বলল তার পরীক্ষা নাকি অনেক ভালো হয়েছে, আর লেখাগুলো নাকি সে অনেক সুন্দর করে লিখেছে। এখন আমি তাদেরকে নিয়ে বাসায় চলে যাব। যেহেতু পরীক্ষা শেষ, বাসায় চলে আসলাম। তখনই দেখলাম আমার হাজবেন্ড কাজে চলে যাচ্ছিল। তারা দুই ভাই বোন তো তাদের বাবাকে দেখে বাইকে ওঠার বায়না ধরলো, আর আমার ছেলেটা তো আগেই বাইকে উঠে বসে রয়েছে। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসার পথে নাস্তা নিয়ে এসেছিলাম। কাল রাতেই আমার ভাসুরের ছেলে এসেছে গ্রাম থেকে, তার জন্য নাস্তাটা রেডি করে দিলাম। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম কি খাবে সকালে। সে বলল পরোটা খাবে, তাই পরোটা দিয়ে তাকে ডিম খেতে দিলাম। আর আমার মেয়েটাকেও নাস্তা খেতে দিয়েছিলাম। আমার ভাসুরের ছেলেটা একটু অসুস্থ ছিল, তাকে তার সকালের ওষুধগুলো খাইয়ে দিয়েছি। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। স্কুল থেকে আসার পর আমার ছেলেটাকে খাবার খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি রান্নাঘরে এসে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছিলাম। আসলে আমার ছেলেটার শরীরটাও তেমন একটা ভালো না, তারও একটু ঠান্ডা লেগেছে, আর সে অনেকটাই বিরক্ত করে। যাই হোক, রান্নাটা করে নিচ্ছিলাম, আর রান্না করার পাশাপাশি টুকিটাকি আরও কয়েকটা কাজ করছিলাম। আর আমার মেয়েটা তার চাচাতো ভাইয়ের সাথে বাইরে গিয়ে খেলা করছিল। আমার ছেলেটা যেহেতু ঘুমাচ্ছিল, আমি চাচ্ছিলাম সে ঘুম থেকে ওঠার আগেই আমার বেশিরভাগ কাজগুলোকে শেষ করে নিতে। সে ঘুম থেকে উঠে গেলে তাকে নিয়ে কাজগুলো করতে আমার অনেক কষ্ট হয়, আর সে অনেকটাই বিরক্ত করে। যাই হোক, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তরকারিটা রান্না করলেই রান্না শেষ হয়ে যাবে। আমার শরীরটাও তেমন একটা ভালো না, আমারও অনেক ঠান্ডা লেগেছে, তাই আর তেমন করে কোনো ভিডিওই করা হয়নি। সারাদিনে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, সেইগুলোকেই আপলোড দিলাম। রাতের বেলা আমার হাজবেন্ড বাসায় আসার সময় আমার ভাসুরের ছেলের জন্য আর আমার মেয়ের জন্য মোরগ পোলাও নিয়ে এসেছিল। রাতে তারা সেগুলোই খেয়েছে, আর আমি আমার জন্য একটু খিচুড়ি রান্না করেছিলাম। আমার একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। আমার মতো কে কে খিচুড়ি পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।